আমরাই নাচবো, গান বাজাও। এই এত নাচ গান করতে চাইছে কেন? এতক্ষণ তো চুচোর মতন মুখ করে দাঁড়িয়েছিল। বাবা এত খুশি কিসের বলতো? এই মেয়ের আনন্দ তো ধরছেই না একেবারে। ভিউটাকে আমি বারবার বারণ করেছিলাম, সাবধান করেছিলাম ওকে আমি। আরে নাচ গান বন্ধ করুন, বিয়ে শুরু করতে হবে তো। যেভাবেই হোক বিয়ের লগ্নের আগে আমাকে সমস্ত প্রমাণ নিয়ে ফিরতেই হবে। টুবাইদাকে আমি কথা দিয়েছি, এই বিয়ে আমি আটকাবই। ঠাকুর তুমি দেখো, আজকে যেন প্রিয়দর্শিনী তার টুবাইদাকে এই যুধাজিৎ রায়চৌধুরী ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে পারে। শঙ্খ বাজান, উলুধ্বনি দিন। এই পুরোহিত মশাই তো বলছেন বিয়ে শুরু করবে, কিন্তু বৌদি তো বলেছিল যে বৌদি না আসা পর্যন্ত যাতে বিয়েটা না শুরু হয়। কিন্তু নাচ গান করে তো অনেকটা দেরি করানো হলো, আর কত পিছবে বলো তো? লগ্ন পেরিয়ে যাওয়ার আগে তো ওরা বিয়ে করতে বলবে। আরে কাকু আপনি চাপ নেবেন না, আমরা আছি তো, আমরা সবটা হাতে হাতে করে দেবো। কি রে? হ্যাঁ, আমরা খুব ধুমধাম করে প্রিয়ের বিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও, দেখছি কি করা যায়। বলছি যে শুভ দৃষ্টি হবে কি করে? হ্যাঁ, এই যে মানে তোমাদের বন্ধু প্রিয়াঙ্কা, ও তো দাদা ভাইয়ের সাথে নেচে কুদে একদম শুভ দৃষ্টির 12টা বাজিয়ে দিয়েছে। কেন সৌমি, তাতে কি হয়েছে? আমি আবার আমার বেবিকে দেখবো পান পাতা সরিয়ে। আমি চাই আমাদের বিয়েটা সব নিয়ম মেনে হোক, তাই না বেবি? আমরাও দেখছি এই বিয়েটা কি করে হয়। আজকে আপনার মেয়ের বিয়ে যুধাজিৎ বাবু, কোথায় আপনি একটু আনন্দ করবেন, নাচ গান করবেন, তা না এখানে দাঁড়িয়ে আপনাকে ছক কষতে হচ্ছে। আপনার নিজের মেয়ের বিয়েতে আপনি আনন্দ করতে পারছেন না কেন? এর জন্য দায়ী কেউ? প্রিয়দর্শিনী। তাই আমি আপনাকে এখনো বলছি যুধাজিৎ বাবু, শত্রুকে বাঁচিয়ে রেখে কোনো লাভ নেই। ওকে একেবারে আপনি গোড়া থেকে উপড়ে ফেলুন। বাঘের গুহায় পা রাখার চেষ্টা করছে পিহু, তার শাস্তি ওকে পেতেই হবে। শাস্তিটা যেন কঠিন থেকে কঠিনতর হয়। পিউকে এবার সরিয়ে দিতে পারলে কোহিনূর রাজবাড়ির অ্যাক্টিভ উত্তরাধিকার আর কেউ থাকবে না। 20 বছরের মধ্যে যদি আমরা প্রপার্টি ক্লেম করতে না পারি তাহলে কিন্তু ওটা গভর্নমেন্টের হয়ে যাবে। তাই আমাদের হাতে সময় খুবই কম। আপনি চিন্তা করবেন না সোমরাজবাবু, খেলাটা এবার আমি খেলছি। লাগাম আমার হাতেই থাকবে। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আসল বড় খেলা তো আপনি নয় যুধাজিৎ বাবু, ওদিকে সৌমেন খেলছে। কিন্তু সেসব আপনাকে জানানো যাবে না যুধাজিৎ বাবু। আপনাকে দিয়ে আগে আমাকে ওই প্রিয়দর্শনীকে সরাতে হবে, তারপর বাকিটা আমি দেখে নেব। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ওদিকে ঋষি সেনের বিয়ের কেমন আয়োজন চলছে সেটা একবার দেখে আসি। আসি। এবার শুভ দৃষ্টি আর মালা বদল হবে। কি রে প্রি, পান পাতাটা সরা, বরকে দেখ।
এ বাবা, এ তো শুভ দৃষ্টি হওয়ার আগেই বউ কুপকাত। এ বাবা, দাদা ভাই তোমার মুখ দেখার আগেই তো পুরো বিয়ে বাড়ি তোমার মুখ দেখে ফেললো প্রিয়াঙ্কা। আরে লাগেনি তো? এইটা আবার কেমন শুভদৃষ্টি হলো? এই তোদের মনে আছে দিভাই আর জিজুর কিভাবে শুভদৃষ্টি হয়েছিল? একদম দেখার মতো ছিল, কি রোম্যান্টিক ছিল বল। সত্যি। দাদা এখানেই দাঁড়ান, আপনি এখানেই ওয়েট করুন, আমি আসছি। ওই মেয়েটা ওই বাংলোর দিকেই যাচ্ছে। এখন তোমাকে কি করতে হবে সেটা নিশ্চয়ই তোমার কাছে খুব ক্লিয়ার, কিন্তু মাথায় রেখো, আমি যতক্ষণ না পৌঁছাবো তুমি কিচ্ছু করবে না। পিহুর সাহস খুব বেড়েছে, ওর সব সাহস, সব অ্যাডভেঞ্চার আমি সারা জীবনের মতন এবার গুছিয়ে দেবো। আর এই কাজটা আমি নিজের হাতে করব। বাকি মরার আগে শেষবারের মতন ওর প্রাণ যা চায় করে নিক। পাকা খবর আছে দিদি, যুধাজিৎ রায়চৌধুরী পিহুর অতীতটা এখন জেনে গেছে। এখনো পিহুকে সরিয়ে দিতে চাইবে, আর সরিয়ে দিতে পারলেই সব থেকে লাভবান হবে যুধাজিৎ বাবু নিজে। পিহু আমাদের টার্গেট সোমেন, ওর সাথে আমাদের অনেক পুরনো বোঝাপড়া আছে, আর যতক্ষণ না সেই বোঝাপড়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ পিহুর কোনো ক্ষতি হতে দেওয়া যাবে না। আর যুধাজিতের এই খেলাটা জেতার আগে যুধাজিৎকে আমাদের পুলিশের সামনে এক্সপোজ করে দিতে হবে। মানে একদিন এই যুধাজিৎ আমার অফিসে কাজ করত, আর তারপরে আমার ফেরার হওয়ার সুযোগ নিয়ে সেই যুধাজিৎই আমাকে ডাবল ক্রস করছে মনিকাকে। আর যবে থেকে সেটা আমি বুঝতে পেরে গেছিলাম, তবে থেকেই ভাই তোকে আমি মাঠে নামিয়েছি, যাতে যুধাজিতের খেলা এবার আমি শেষ করতে পারি। দিদি তুমি যা বলছো ভেবে বলছো তো? এটা ভুলে যেও না, পুলিশের চোখে আমি মৃত আর তুমি ফেরার। আমাদের এই সময় থানায় যাওয়াটা রিস্ক হয়ে যাবে না? আগুন নিয়ে খেলাটা তো তোর দিদির ছোটবেলার অভ্যেস ভাই। দিনের পর দিন, বছরের পর বছর আমি সবার কাছ থেকে নিজেকে আড়াল করে রেখেছি। একটা অন্ধকার ঘরের দিনের পর দিন আমি রাত কাটিয়েছি শুধুমাত্র এই ব্রিজেশ মিত্রের প্রপার্টির সন্ধান করবো বলে। আর সেই প্রপার্টির এত কাছাকাছি পৌঁছে এত সহজে তো সেটা আমি হাতছাড়া হতে দিতে পারি না। তাও কার জন্য? একটা পেটি পিয়নের জন্য, একটা চুনোপুটি যুধাজিতের জন্য। নেভার। এই রিস্কটা আমাদের নিতেই হবে অ্যাট এনি কস্ট। তবেই আমরা যুধাজিৎকে আমাদের পথ থেকে সরাতে পারবো। ফাইলটা রেডি তো? ঋষি পিহুর জীবন থেকে একদিক থেকে আমি সরিয়ে ফেলবো যুধাজিৎকে, আর আরেক দিকে এন্ট্রি নেব আমরা। আর এবার শুরু হবে ডাবল ধামাকা। এইরকম একটা নির্জন জায়গায় এইরকম একটা বাংলো বানিয়েছেন যুধাজিৎ বাবু, আর নিজের এত ইম্পর্টেন্ট ফাইলস, ডকুমেন্টস সব এখানে রেখেছেন।